সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখি কতদিনে ডিম দেয়। আপনারা অনেকেই বেশ কয়েকদিন ধরে এই নিয়ে প্রশ্ন করতেছেন, ভাই কোয়েল পাখি কতদিনে ডিমে আসে, কতদিন সময় লাগে একটা কোয়েল পাখি ডিমে আসতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে একটা কোয়েল পাখি কতদিনে ডিমে আসে, কতদিন সময় লাগে একটা কোয়েল পাখি ডিমে আসতে। তো আপনার একটা কোয়েল পাখি ডিমে আসতে আমি যদি সংক্ষিপ্ত বলতে চাই, একটা কোয়েল পাখি ডিমে আসতে কতদিন সময় লাগে, বলতে কতদিন বয়স লাগে। আসলে একটা কোয়েল পাখি কিন্তু বয়সের উপর নির্ভর করে ডিম দেয় না, ঠিক আছে। একটা কোয়েল পাখি আপনার ওজনের উপর নির্ভর করে ডিম দেয়, ঠিক আছে। আপনার যে কোনো কোয়েল পাখি ধরে না কেন, জাপানি, হাইব্রিড, জাম্বু, কোয়েল পাখি কিন্তু আপনার ওজনের উপর নির্ভর করে ডিম দেয়, বয়সের উপর নির্ভর করে কখনো কোয়েল পাখি ডিম দেয় না। এটা হচ্ছে আমার নিজ অভিজ্ঞতায় বলতেছি আর কি আপনাদেরকে। কোয়েল পাখি ওজনের উপর নির্ভর করে ডিম দেয়, অর্থাৎ একটা কোয়েল পাখির ডিমে আসতে কোয়েল পাখিটার ওজন লাগে হচ্ছে আপনার প্রায় 150 থেকে 60 গ্রাম ওজন লাগে। এই এতটুকু ওজন হলে একটা কোয়েল পাখি ডিমে আসে। তো আপনার দেখা যায় কি, এই ওজনটা যদি আপনি পারেন 30 দিন, 35 দিন, 36 দিন, 40 দিন, 42 দিন, 45 দিন, হ্যাঁ যতদিন সময় লাগে না কোনো 3 মাস 4 মাস, ওই দিনে আপনার কোয়েল পাখিটা ডিমে আসবে। হ্যাঁ, আমি আপনার আবারও বলতেছি, হ্যাঁ আপনার অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার কোয়েল পাখির বয়স এগুলো 3 মাস, 3.5 মাস, 2 মাস, 2.5 মাস, কিন্তু আমার কোয়েল পাখিটা এখনো ডিমে দেয় না, ডিমে আসে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার পাখির ওজন। হ্যাঁ, আপনার পাখির ওজনটা আপনি আনতে পারছেন না। যেমন আমার কোয়েল পাখি থেকে আমি সঠিক রেজাল্ট পাইছি হচ্ছে প্রায় 36 দিনের দিন আর কি, 35 দিন 36 দিনে আমার কোয়েল পাখিতে আমি রেজাল্ট পাইছি, প্রোডাকশন পাইছি। হ্যাঁ, পাওয়ার ইয়াটা কি, মানে কিভাবে পেলাম, একটা কোয়েল পাখি যখন আপনি 0 বয়স থেকে এক জায়গায় পালবেন, হ্যাঁ 0 বয়স থেকে যখন এক জায়গায় পালবেন, তো এটা এক জায়গায় থাকতে থাকতে এটা আপনার কোয়েল পাখি কিন্তু এক জায়গায় যদি আপনি সবসময় রাখেন আর কি, মানে 40 দিন যদি আপনি এক জায়গায় রাখেন, তার মানে আপনার কোয়েল পাখি লাড়ানো হচ্ছে না, ধরা হচ্ছে না। হ্যাঁ, আপনার কোয়েল পাখির ভয়ও নাই, ওইভাবে কোনো ইয়া নাই, যার কারণে আর কি আপনার কোয়েল পাখিটা দ্রুত ডিমে আসা করবে। আর যদি আপনি কোয়েল পাখিটাকে মনে করেন যে 30 দিন পর এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যারা হচ্ছে বিশেষ করে 30 দিনের বাচ্চা নেন, হ্যাঁ তাদের জন্য বলতেছি আর কি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আর কি মূলত সময়টা লাগতে পারে 40 দিন 45 দিন। কারণ একটা কোয়েল পাখি এক পরিবেশের আরেক পরিবেশে যাওয়ার পর কিন্তু এটাকে ওই পরিবেশটাকে মানিয়ে নিতে কিন্তু এটার প্রতি একটি সময় লাগে, ঠিক আছে, 2-3 দিন সময় লাগে। যার জন্য আর কি ওই ক্ষেত্রে আপনার পাখিটা প্রায় 45 দিন সময় লাগে ডিমে আসতে। আর ওই 45 দিন সময় কিন্তু আপনার দিনে কিন্তু আপনার কোয়েল পাখির ওজন কিন্তু প্রায় 150 থেকে 60 গ্রাম ওজন আসা পড়ে। আর যারা এই পর্যন্ত পারছেন না 150 গ্রাম 60 গ্রাম ওজন আনতে, তাদের কোয়েল পাখি মূলত 2 মাস, 2.5 মাস, 3 মাস পর ডিমে আসে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কোয়েল পাখি কখনো দিনের উপর নির্ভর করে ডিম দেয় না। অর্থাৎ আমি এই ভিডিওর টাইটেল যেটা দিয়েছিলাম আর কি, যে কোয়েল পাখি কত দিনে ডিম দেয়, হ্যাঁ কখনো কোয়েল পাখি দিনের উপর নির্ভর করে ডিম দেয় না। কোয়েল পাখিটা আপনার ওজনের উপর নির্ভর করে ডিম দেয়। আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন যে অনেকে আছে কোয়েল পাখি থেকে 32 দিনে, 27 দিনে, 28 দিনে, 35 দিনে, 36 দিনে, 40 দিনে, অথবা আপনার 46 দিনে, 52 দিনে, হ্যাঁ 2 মাসে ডিম প্রোডাকশন পাইছে। তো এটা আর কি আপনি কোনো ভিডিওতে মিল পাবেন না যে আপনার উনি তো 32 দিনে রেজাল্ট পাইছে, আবার উনি পাইছে 45 দিনে, আবার উনি পাইছে 40 দিনে। হ্যাঁ, কোনো ভিডিওতে কিন্তু আপনি মিল পাবেন না, ঠিক আছে। না পাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার কোয়েল পাখির ওজন। আপনার কোয়েল পাখির ডিম পাড়ার যে ওজনটা রয়েছে, সঠিক ওজন, এই ওজন টানতে যদি আপনার 40 দিন সময় লাগে, আপনার কোয়েল পাখির 40 দিনে ডিমে আসবে। আর এই ওজন টানতে যদি আপনার কোয়েল পাখির 2 মাস সময় লাগে, তাহলে আপনার কোয়েল পাখিটা 2 মাসে ডিমে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা জাগছিল, অনেকে কিন্তু আপনার এইটা ইয়ার ভিতরে আসলেন যে ভাই কোয়েল পাখি তো বয়স হয়ে গেছে। বিশেষ করে আমার এক খামারি, হ্যাঁ বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ, হ্যাঁ উনি ওই বিদেশ থাকে, কল দিয়ে বলতেছি বাসায় ওনার মহিলা আর কি পালন করতেছে পাখিগুলো। তো বলছে ভাই পাখি তো নিলাম আজকে প্রায় 1.5 মাস 2 মাস চলতেছে, আমার হিসেবে প্রায় 2 মাসই চলতেছে। হ্যাঁ, 2 মাস বয়স হয়ে গেছে, এখনো ডিম আসে না। আমি বললাম কি আর এখন কি, হ্যাঁ আপনার সাথের বেস থেকে, মানে এই বেস থেকে তো অনেক পাখি বিক্রি করছি, তারা অনেকেই কল দিয়ে বলছে যে ভাই ডিমে আসছে আলহামদুলিল্লাহ, এখন কি ওষুধ খাওয়াবো, কীভাবে যত্ন নিব, তো আপনারটা এখনো ডিম আসে না কেন? তো বললাম যে আপনার পাখির ওজন কত, 2 মাস বয়সটা বাদ দেন, আপনার পাখির ওজন কতটুকু রয়েছে। তো ওজন বলে আপনার 110 গ্রাম 20 গ্রাম ওজন, ঠিক আছে। আচ্ছা, 2 মাস বয়সের পাখি কি আপনার কখনো কি 110 গ্রাম 20 গ্রাম হয়? 1 মাস বয়সের তো আপনার থাকে 90 গ্রাম 95 গ্রাম নাকি? তাহলে 1.5 মাসে থাকে হচ্ছে আপনার প্রায় 140, 50, 60 আইসা পড়ে, ঠিক আছে 1.5 মাসে। হ্যাঁ, তো 2 মাস বয়স পাখিতে ওজন থাকার কথা 150-এর উপর, ওজন কম কেন? কি খাবার দিতেছেন? বলে ভাই খাবার দিতেছে হচ্ছে আপনার বাজারে যেই আরে কি বলে
কম দামি খাবারই আর কি। খাবারটার কেজি হচ্ছে আপনার 40 টাকা 50 টাকা কেজি নেই। এটা হচ্ছে মার্কা ফিড, ঠিক আছে, বলে গেছিলাম আর কি। মার্কা ফিড খাওয়াইতেছে পাখিগুলোকে। তো মার্কা ফিড কোনটা আপনারা অনেকে হয়তো বুঝছেন বা অনেকে বুঝতে পারেন না। মার্কা ফিড হচ্ছে আপনার কোনটা, বাজারে আপনার কিন্তু মুদির দোকানে এক ধরনের ফিড পাওয়া যায়, লম্বা লম্বা ফিড, ছোটো ছোটো থাকে। দাম নেই আপনার 25 কেজি বস্তা হয় আর কি এগুলি। তো এইটা দাম নেই হচ্ছে আপনার 1 কেজি দাম নেয় 40 টাকা 45 টাকা 50 টাকা কেজি নেয় আর কি। এই ফিডগুলো খাওয়াইতেছে। আচ্ছা, এই ফিডের নাম নাই কোনো পুষ্টি, নাই কোনো কিছু। হ্যাঁ, এই ফিড খাওয়ালে আপনার পাখির ওজন বাড়বে কীভাবে, আর আপনার পাখি সঠিক সময় ডিমে আসবে কীভাবে। তার জন্য আমি আপনারা আবারও বলতেছি, আপনাদের উদ্দেশ্যে আবার বলতেছি, আপনারা কোয়েল পাখিটাকে যদি সঠিক সময় ডিম পেতে চান, আপনার কোয়েল পাখিটাকে অবশ্যই ভালো ধরনের খাবার দিতে হবে, ভালো কোম্পানির খাবার দিতে হবে। তাহলে আপনার কোয়েল পাখিতে আপনি সঠিক সময় ডিম পাবেন, ঠিক আছে, সঠিক সময় রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আপনার কখনো এই ভুল কাজটি কখনো করবেন না, কোয়েল পাখিটাকে এই কম দামি ফিডটা খাওয়াইতে। কম দামি ফিড খাওয়ালে কিন্তু পাখি নষ্ট হয়ে যায়, পাখি ডিমে আসতে অনেকটাই লেট করে, ঠিক আছে। আমিও পালন করছি এভাবে। পালন করে দেখা যায় কি, যে জায়গায় আপনার 90%, 80%, 85%, 90% ডিম পাইতাম, ওই জায়গায় আমি ডিম পাইছি হচ্ছে 50%, 60% ডিম পাইছি, ঠিক আছে, এই ফিড খাওয়াই। যখন আমি সাধারণত এই ফর্মে পাখি পালন করতাম। আপনারা হয়তো আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো আমাকে দেখছেন আমার এই ফার্মে। এই যে এটা হচ্ছে আমার ছাদের উপর ফর্ম আর কি, ফর্মটি। তো এই আমি যখন পালন করতাম আমি তখন একসময় ব্যবহার করছি, হ্যাঁ, যার কারণে আমি রেজাল্ট ভালো পাইছি না, যার জন্য আর কি আপনাদেরকে বললাম, জানা রাখলাম, আপনাদেরও কাজে আসতে পারে। আপনারা কখনো এই কাজটি করবেন না, পাখিকে আপনার কম দামি ফিড দিবেন না, ঠিক আছে। আচ্ছা, তো আজকে যাই হোক অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত। আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।